ওই বাবাজি, তাড়াতাড়ি আসো। জি বাবা। এই ছোট লোকের বাচ্চা, আশেপাশে এতগুলো চেয়ার থাকতে আমার পাশের চেয়ারে এসে বসার সাহস তোকে কে দিল? তুই কি ভেবেছিস তোর মতো খ্যাত ছোট লোকের সাথে একই টেবিলে বসে পাশাপাশি চেয়ারে বসে আমি খাবো? যদি এটা ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। তোর মতো খ্যাতের সাথে পাশাপাশি বসে খাওয়া তো দূরের কথা, একই টেবিলে বসে আমি কখনো খাবোই না। এখান থেকে সরে যা, আর তা না হলে মনি, কাজটা তুই মোটেও ঠিক করিস নাই। তুই জামাইয়ের গায়ে হাত তুললি। তুই ভুলে যাস না জীবন তোর হাজব্যান্ড, আর তোর হাজব্যান্ড তোর পাশে বসেই খাবে, এইটাই স্বাভাবিক। বাবা, তোমরা ওকে তোমাদের বাড়ির জামাই বলে মেনে নিলেও আমি কখনো এই খ্যাত মার্কাটাকে আমার জামাই হিসেবে মেনে নিতে পারবো না। আমার জামাই হওয়ার যোগ্যতা ওর নেই। কোথায় ও আর কোথায় আমি? বাবা, তুমি কখনো শুনেছো তেল আর জল কখনো এক হতে? তাই আমি তোমাকে বলছি, ও আর আমি কখনো এক হতে পারবো না। তাই ওর মতো ছেলেকে আমি আমার হাজবেন্ড বলেও মেনে নিতে পারবো না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, ও যদি এই টেবিলে বসে খাবার খায়, আমি এই টেবিলে বসে খাবার খাবো না। আর এটাই আমার শেষ কথা। মনি, না বাবা, আপনার কাছে আমার অনুরোধ, আপনি কিচ্ছু বলবেন না বাবা। আপনি ওনাকে কিচ্ছু বলবেন না বাবা। উনি তো ঠিকই বলেছে, আমি গ্রামের চাষা পোষার ছেলে, আমি গরিব বাবা। আমার কি যোগ্যতা আছে এই সুন্দর দামি টেবিলে বসে খাওয়ার? আমার কোনো যোগ্যতা নেই। উনি আরো ঠিক বলেছে, আমার কি যোগ্যতা আছে ওনার পাশে বসে খাওয়ার? না বাবা, আপনি ওনাকে কিচ্ছু বলবেন না, উনি সব ঠিক বলেছে। বাবা, আমরা তো গ্রামের মানুষ, আমরা মাটিতে বসে ভাত খাওয়ার অভ্যাস আছে বাবা। বাবা, আপনারা বসুন না, খান না বাবা। আপনি বিশ্বাস করুন, আমার একটু কষ্ট হবে না। খান না বাবা, আমি মাটিতে বসে খাই। এই ছোট লোকের বাচ্চা, দুপুরে যে তোকে থাপ্পড় মারলাম সেটা কি তুই এত সহজে ভুলে গেছিস? আর তাছাড়া তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এরকম একটা নোংরা কাপড় নিয়ে তুই কোন সাহসে আমার রুমে শুতে এসেছিস? শোন, তোকে ভালোই ভালোই বলছি আমার রুম থেকে চলে যা। আর তা যদি না করিস না, তোর এমন হাল আমি করব যেটা তুই কল্পনাও করতে পারছিস না। দেখেন, আমি এই রুমে না থাকলে আমি কই থাকবো? আব্বাজান তো বললো এই রুম দেখাই দিয়ে এই রুমে আসতে। আপনি মানেন আর না মানেন, সবাই তো জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার এহিনি থাকতে হইব। এখন আমরা যদি আলাদা ঘুমাই, লোকজন অনেক খারাপ মন্তব্য করবে। তার চেয়ে বরং আপনি খাটে ঘুমান, আমি না নিচে ঘুমাবো। এই, তুই নিজেকে কি মনে করিস? খুব চালাক। তুই নিজেকে মনে করিস পৃথিবীর সবচেয়ে চালাক তুই, আর আমি সবচেয়ে বড় বোকা। যদি এটা ভেবে থাকিস তাহলে তুই ভুল করছিস। তুই কি মনে করেছিস তোকে আমি আমার রুমে শুতে দিয়ে আমি শান্তিতে ঘুমাবো? সেটা তো কখনোই হবে না। কারণ তোদের মতো ছোট লোকের বাচ্চাদের আমার খুব ভালো করে চেনা আছে, তোদের না একদম বিশ্বাস করতে নেই। তাই এখন আমাকে এত কথা না বলে তুই আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যা। আর কি যেন বললি? লোকজনের কথা? লোকজনের বিষয়টা আমি দেখে নেব, তোর এসব নিয়ে ভাবতে হবে না। যাই হন এখান থেকে, যা বলছি, বের হ। আরে বাবা জীবন, এত রাতে তুমি এখানে পায়চারি করছো, ঘুমাও নাই নাকি? মনি কোনো সমস্যা করছে? না বাবা, উনি কিছুই করেনি। আসলে বাবা, আমি এই বাড়িতে নতুন তো, আমার ঠিক মতো ঘুম আসছিল না, তাই আসলে একটু পায়চারি করছিলাম। বাবা, আপনি ঘুমাননি কেন? এই বয়সে তো রাত জাগলে আপনার শরীর খারাপ করবে তো।
আমার কথা আর বলো না বাবা, আমার মাথা ভর্তি টেনশন সারাক্ষণ কাজ করছে। আমার মনে হচ্ছে আমি আমার কথা রাখতে গিয়ে আমি তোমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আমি যদি তোমাকে অনুরোধ না করতাম তাহলে তোমার জীবনে এত কষ্ট হতো না। আমার মনে হয় আমি যে পাপ করেছি আমি মরেও শান্তি পাবো না। বিশ্বাস করো বাবা, আমি ভেবেছিলাম বিয়ের পর তোমার ভালোবাসা পেয়ে মনে একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু সে ঘরে বালি, মনে আর ঠিক হলো না। তুমি আমাকে মাফ করে দিও বাবা, আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বাবা, এই নিয়ে আর আপনি একদম টেনশন করবেন না। আপনি যদি আরো টেনশন করেন আপনি আবার অসুস্থ হয়ে যাবেন। বাবা, আমার বিশ্বাস দেখবেন মনি একদিন তার সব ভুল বুঝতে পারবে, সেদিন সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। বাবা, কি ব্যাপার, তোমার কি হয়েছে? এরকম হাঁপাচ্ছ কেন? তোমার কি হয়েছে বাবা? কোনো সমস্যা? আমাকে খুলে বলো। মারে, আমার সব শেষ হয়ে গেছে, আমি নিষ্ঠ হয়ে গেছি মা। মানে বাবা, তুমি এসব কি বলছো? তুমি নিঃস্ব হয়ে গেছো মানে? হ্যাঁ রে মা, আমি একদম রাস্তার ফকির হয়ে গেছি। আমার কোটি কোটি টাকার মালামাল পরে সরকার হয়ে গেছে। আমি ব্যাংক থেকে যে কোটি কোটি টাকা উঠিয়েছি লোন, সেই টাকাটা যদি আমি পরিশোধ করতে না পারি তাহলে ব্যাংক একদিনে আমার এই বাড়ি ঘর সব নিলাম করে নিয়ে যাবে। পথে বসা ছাড়া আর আমার কোনো উপায় নেই। হ্যালো, বাবা, তোমার ফোনে কে কল করেছিল? কি বললো? মারে, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। ব্যাংক থেকে ফোন দিয়েছে, বলেছে আমি যদি ব্যাংকের লোন 7 দিনের ভিতরে পরিশোধ করতে না পারি ব্যাংক থেকে লোক এসে আমার এই বাড়ি নিলাম উঠাবে। আমি 7 দিনের মধ্যে কিভাবে এই ব্যাংকের লোন পরিশোধ করবো রে মা? আমি সত্যিই ফকির হয়ে গেলাম রে মা। মানুষকে এই মুখ আমি কিভাবে দেখাবো? মানুষ মানুষ আমাকে দেখে হাসবে। সেটা আপনার ছেলে বেঁচে থাকতে কোনোদিনই হতে দেবে না বাবা। আপনার টাকা নেই তাতে কি হয়েছে? আপনার ছেলের টাকা আছে। ব্যাংক আপনার কাছ থেকে কত টাকা পাবে বলুন? আমি এক্ষুনি ব্যাংকে গিয়ে সেগুলো সব শোধ করে আসছি। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম নয়। তুই আমার বাবার সাথে মজা করতে এসেছিস? আমার বাবা এখন মজা করার মতো অবস্থায় নেই। জান কিনা এক বেলা খাওয়ার মতো মুরদ নেই, পকেটে টাকা নেই, সে কিনা এসেছে আমার বাবার কোটি কোটি টাকার লোন পরিশোধ করতে। যা আমার চোখের সামনে থেকে। কে বলেছে আপনাকে আমার কাছে একবেলা ভাত খাওয়ার টাকা নেই? বলুন কে বলেছে? আমার কাছে যে পরিমাণ টাকা আছে তা দিয়ে নাম করা 10 জন বিজনেসম্যানকে আমি 3-3 বার কিনতে পারবো। আমার পরিচয় যদি পুরোটা আপনি শোনেন আপনি হজম করতে পারবেন তো? তোর মতো ফকিরের পরিচয় ফকির ছাড়া কি হতে পারে? আর হ্যাঁ, তুই কি আমার বাবার মতো কোটিপতি নাকি যে তোর পরিচয় শুনে আমি হজমই করতে পারবো না? হ্যাঁ, আপনার বাবা একজন কোটিপতি, বাট আমার বাবা সারা ওয়ার্ল্ডের সেরা 10 জন কোটিপতিদের মধ্যে একজন। আপনি হয়তো বললে চিনবেন, বাংলাদেশের সব থেকে বিগেস্ট গাড়ির শোরুম কার, সেটা আমার বাবার। এবং শুধু বাংলাদেশেই নয়, আরো 10টি দেশে এরকম বড় বড় শোরুম রয়েছে আমার বাবার। এবং আমি হচ্ছে আমার বাবার একমাত্র সন্তান। তাহলে আপনি ভেবে দেখুন আমার অবস্থান কোথায়। বাবা জীবন, তুমি এসব কি বলছো? তুমি তো আগে কখনো আমাকে এসব বলো নাই। আমি তো জানতাম তুমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তাই তো আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। বাবা, আমি চাইনি বাবার টাকার পরিচয় আপনাকে দেওয়ার জন্য। আমি চেয়েছি আমি যেমন ঠিক তেমনই করে আপনি আমাকে চেনেন। এবং আপনার মেয়ের মতো বাবার টাকার ফুটানি আমার মধ্যে নেই। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার এই বাড়ি থেকে আপনাকে কেউ তাড়াতে পারবেন না।
আপনি শুধু আমাকে বলুন ব্যাংক আপনার কাছে কত টাকা পায়, আমি এক্ষুনি গিয়ে সব ঋণ শোধ করে আসছি। জীবন, আই এম সরি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি টাকা থাকলেই শুধু মানুষ বড়লোক হয় না, বড়লোক হতে গেলে বড় একটা মনের প্রয়োজন হয়, যেটা আমার নেই। আমি এখন বুঝতে পেরেছি, আমি সবটা বুঝতে পেরেছি। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, আর যার কারণে আজকে আমরা নিঃস্ব। কে বলেছে আমরা নিঃস্ব? আমি তো আছি নাকি?